এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্যতম জিনিস যে একটা নিয়োগ প্রক্রিয়ায় যেখানে ঘোষিত শূন্যপদ থাকে সেখানে আমরা কিন্তু কখনোই বলিনি যে আপনি এই শূন্যপদে নিয়োগ করুন। যেটা রাজ্য সরকারের ঘোষিত শূন্যপদ ছিল 14,339, সেই শূন্যপদে রাজ্য সরকার নিয়োগ করতে বাধ্য ছিল। কিন্তু সেই রাজ্য সরকারের পরিস্থিতি আমরা কি দেখলাম যে 2014 সালের নোটিফিকেশন হয়ে 2024-এর আজকের আমরা 1 জানুয়ারি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনও নিয়োগ কমিশন করতে পারেনি বা করেনি। তো এখানে এই আন্দোলনের যে গুরুত্বটা আমরা জানি, ইতিহাস সাক্ষী আছে, যা কিছু আমরা পেয়েছি, আমাদের দেশের যে স্বাধীনতা, যে গৌরব, সেটাও কিন্তু আমাদেরকে ছিনিয়ে নিতে হয়েছে, কেউ কিন্তু দয়া করে দিয়ে যায়নি। তো খুব স্বাভাবিকভাবে আমরা বলছি না, কিছু ভাই আমরা শুনছি তারা, এবং সেই জন্য 190 বছর লড়াইটা করতে হয়েছে। একদম 200 বছর, প্রায় 200 বছরের শাসনকে আমরা করতে পেরেছিলাম। আর এই যে কয়েকজন ভাই একটু আগে বললো যে মঞ্চের ভূমিকা, দেখুন আমরা মঞ্চ মানে কি, আমরা এখানে 14,339 এই পদের জন্য যারা যোগ্য হিসেবে মানে বিবেচিত হয়েছে, ইন্টারভিউ দিয়েছে বা দেয়নি, প্রত্যেককেই আমরা মঞ্চের পার্ট মনে করি। এবং আমরা চাই যে এই নিয়োগ প্রক্রিয়া মানে আর যেন বিলম্বিত না হয়। এবারে বিষয়টা হচ্ছে যে বারবার কেন আমাদেরকে ধর্ণামঞ্চ রাখতে হচ্ছে। শুধু সেই কোচবিহার, জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদ, নদিয়া, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে থাকতে হচ্ছে, নিজেদের টাকা খরচা করে আমাদেরকে এই মঞ্চ বাঁধতে হচ্ছে। আন্দোলন ধর্নাই একমাত্র পারে। এবার এটাও হয়তো অনেকে ভাববেন যে আর কতদিন, সত্যিই এটা প্রশ্ন যে আর কতটা বছর, মানে সেই সুনীল গাঙ্গুলির সেই কবিতা যে আর কত বড় হলে আমি 3 প্রহরের বিল দেখতে যাব। তো ঠিক সেটাই প্রশ্ন যে 10টা বছর তো হলো, আর কত বছর অতিক্রম আমরা করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে আমরা পৌঁছাতে পারবো। খুব আশ্চর্য লাগছে যে আমরা নিয়োগ প্রক্রিয়ার এত মানে বাধার সম্মুখীন হয়েছি বারবার, যেটা বলার ভাষা নেই। আমরা এটা তো চাইনি, আমরা চেয়েছিলাম যে যোগ্যতার নিরিখে চাকরিটা হবে। আমরা কখনো বলিনি যে আমরা এখানে যারা বসে আছি এই মঞ্চে যে প্রত্যেককে চাকরি দাও ধরে ধরে, এই দাবি তো আমরা কখনো করিনি। আমরা দাবি করেছি যে আপনার সরকারের ঘোষিত যে শূন্যপদ, সেই শূন্যপদে আপনি নিয়োগ করবেন। কেননা এর দ্বারা যে আমাদের এলিমেন্টারি এডুকেশন সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রামের মধ্যে 5টা-6টা করে বেসরকারি বিদ্যালয় হচ্ছে। মাঝখানে ইন্টারাপ্ট করলাম যে অন্যরাও বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন সময় মুভমেন্ট করছে বা আন্দোলন করছে, তাতে কি আমাদের কোনো বাধা বিপত্তি আছে নাকি? না, তাদের দাবি নিয়ে বাধা বিপত্তি নেই। যারা যে এখানে বসে আছে বা গান্ধী মূর্তিতে যারা বসে আছে তাদের আন্দোলনকে আমরা সমর্থন করি, কখনোই মানে আমরা সমর্থন করছি না এমনটা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ভ্যালিড দাবিটা, এই দাবিটা আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, কেউ অস্বীকার করতে পারবে না যে না এরা উল্টো পাল্টা, এদের কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন অনেকে বলে। আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে আগামী 4 জানুয়ারি বৃহস্পতিবার আমরা যে ঐতিহাসিক সমাবেশ করতে চলেছি, তাতে আপনাদের সকলকে আমরা অনুরোধ করছি আসুন। কেননা এই সময় যদি না আসেন, অনেকে হয়তো ভাবেন যে আমি হয়তো একটু নেগেটিভ কথা বলি। নেগেটিভ নয়, বিষয়টা এমন জায়গা যেখানে 10টা বছর অতিক্রান্ত হয়েছে। আপনি কোনো একটা ফেসবুকে কোনো একটা আপডেট পেয়ে যদি মনে করেন যে আমার 9, 10, 11তেই সমাধান হয়ে যাবে, আমি বলছি তো যে আপনি নোটিশ করুন, সমাধান হয়ে যাবে, আজকে গুটিয়ে নিয়ে চলে যাব, থাকবো না তো। আসলে সমাধান হচ্ছে না, আর কবে হবে সেটা আমরা জানি না। সেই কারণে 4 তারিখ আমাদের কিন্তু আসতেই হবে। এরপরে জানি না কত বড় মুভমেন্ট আমরা করতে পারবো, সময় খুবই সংক্ষিপ্ত। কেননা ফেব্রুয়ারির শেষের দিকে ভোটের নোটিফিকেশান, সেই নিরিখে এই নিয়োগ প্রক্রিয়াকে স্টার্ট করা, এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হয়নি। পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিং, যেখানে কোনো রকম আইনি বাধা নেই, একদম অন ক্যামেরা বলছি, কোনো রকম আইনি বাধা নেই। সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল, সেই কেস খারিজ হয়ে গিয়েছে এবং কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ করার কথা বলা হয়েছে। সেখানে আমরা দেখলাম গত মাসের 2 তারিখ 2রা ডিসেম্বর এই কাউন্সেলিং প্রক্রিয়া এমপ্যানেল ডে সেটা সম্পন্ন হয়েছে, কিন্তু ওয়েটিংয়ে প্রচুর ভ্যাকান্সি তৈরি হয়েছে। সেই যে কাউন্সেলিং সেটা কিন্তু কমিশন এখন করছে না। কি কারণে করছে না, কি অজানা কারণ আমরা বুঝতে পারছি না। তার জন্য সেই জবাবটা চাইতে আমাদের 4 তারিখ কলেজ স্কোয়ার থেকে শুরু হবে আমাদের মিছিল এবং ধর্মতলা পর্যন্ত যাবে। সেই মিছিলে আপনাদের সকলকে আসতে হবে। আরও একবার বলছি, যদি না আসেন ক্ষতিটা আপনি নিজের করছেন, কারণ এখানে
সরাসরি যদি কিছু লাভ হয় সেটা আপনার হবে। আপনি এমপ্যানেল হয়েছেন, আপনি প্রাইমারি শিক্ষক মনে করতে পারেন যে আমার 10 বছর পরে হলেও হবে, তাহলে আমার মনে হয় 10 বছর পরে রিটায়ারমেন্টের সময় চলে আসবে। এটা আপনি ভাবতে পারেন, আপনার ব্যক্তিগত ভাবনা। তবে যখন ফোন করেন বলেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা আসুন, কেননা 4 তারিখটা একটা মোক্ষম সময়। আমরা জানি 9 তারিখে হিয়ারিং আছে, সেই হিয়ারিংয়ে অনেক গড়িমসি হতে পারে, যার কারণে আমাদের 4 তারিখে আন্দোলনে আমাদেরকে নামতে হচ্ছে। এবং সেকেন্ড কাউন্সিলিং আমরা চাই যে ধারাবাহিকভাবে যেখানে যেখানে শূন্যপদ তৈরি হবে সেই শূন্যপদে যাতে কমিশন নিয়োগ প্রক্রিয়া শুরু করে। সেই কারণেই কিন্তু আমাদের 4 তারিখে আসা। 4 তারিখ যদি আমরা মিস করি তাহলে আমার মনে হয় আরও কত সময় পিছিয়ে গেলাম হয়তো আমরা এখন বুঝতে পারছি না, অনুধাবন করতে পারছি না। একবার লোকসভা ভোট জারি হয়ে গেলে এটা একেবারে দুর্গাপুজোর আগে হয়ে যাবে, দুর্গাপুজোর পরে, তারপরে আবার ডিসেম্বর, মানে এইভাবে আর কত বছর। একটা সময়ের পরে এই চাকরিটা আমাদের কারো প্রয়োজনে লাগবে না। এমন জায়গায় কিছু কিছু ক্যান্ডিডেটের এমন সিচুয়েশন এসে গেছে এই চাকরিটা তার প্রয়োজনই নেই, মানে তার হকের ন্যায্য অধিকারটা পেতে 10টা বছর চলে গিয়েছে। আজকে নতুন বছরে যেখানে কলকাতাতে বিভিন্ন জায়গায় সবাই পিকনিক মুডে, সেখানে আমাদের সকালবেলায় থেকে ধর্ণা মঞ্চে বসে থাকতে হচ্ছে। আজকে এটা অত্যন্ত কষ্টের। এটা যদি আমাদেরকে জবাব চাইতে হয় তাহলে আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে কিন্তু হবে না। এই মিছিল যদি আমরা ঐতিহাসিক করতে পারি, এই মিছিলকে যদি আমরা দীর্ঘ করতে পারি, তাহলে দেখতে পাওয়া যাবে যে এই পরিস্থিতি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা এটুকু বলতে পারি, আমরা প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আশা রাখি যে এটার শেষ আমরা করতে পারবো। তা আপনাদের সকলকে আরও একবার 4 জানুয়ারি তিলোত্তমার বুকে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।